ইদানিং ইদানিং একটা জিনিস খেয়াল করছেন না আপনারা, আমাদের অনেক হুজুর আর দোয়ার ভাষাই পাল্টাই গেছে, টেহা দিলে দোয়ার ভাষা পাল্টাই জায়গা। আর অহন তো সুদের ওয়াজ করোই না মৌলবীর, হ্যাঁ ওয়াজ করে ডরা 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 ওয়াজ করো না। সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো তুমি ডরাও কিনলে গিয়া, তুমি ডরাও দু হিডা হিডা হিডা। আমরা যে কই এই দেশে একমাত্র পিওর শিওর একদম নিট এন্ড ক্লিন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা টাকার কাছে ঈমান বিক্রি করে না, ঠিক কিনা বলেন? কি মৌলবী? গুমটা মৌলবী। ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস। উনি বলতেছে কবরে নবীর উপরে দরুদ ও সালাম পড়লে নবী শুনে না, এমনকি নবীর রওজা মুবারকের পাশে যায়ও যদি পড়ে তারপরও শুনে না। এরপর কি বলে জানেন? কবরের ভিতরে নবী আসার কোনো ক্ষমতা নাই। এখন আপনারা মাতার বাড়ির মানুষ বলেন কবরে কি নবী না ছবি? এই বিশ্বাস আপনাদের আসেনি? কবরে কি নবী না ছবি? ছবি। খারো খারো খারো, কবরে কি নবী না ছবি? হ্যাঁ তোমার কোকিল গায় কবরে কি নবী না ছবি? নবী। বাহ, ফাঁস করছে। ও এটা চট্টগ্রামের মানুষ তো, এগুলো আশিকের রাসূল, কথা কান ঠিক কিনা? মদিনা বালার দেশত আস্তে এটি ফরে কমো, ফরে ফরে এর ঠিক করে। এই বাবা, এই আর সিলেস না, বহ এই যে বাতাস করতেছে, বাতাস করতে বসো বসো। আর দুষ্টাইম করিস না পাগলে, পাগলা দুষ্টাইম করিস না। আচ্ছা বহ। আল্লাহু আকবার জোরে কন। বাবা জান আমি যে একটু ডানে বামে যাই আপনারা কি রাগ করেন? আমি ডানে বামে যাই কেন? সব তো আমার বয়সের লেভেলের মানুষ বেশি, এই জন্য তাদের মাধুরীতে মিশে আমি কথা বলতেছি। এই তরুণ যোদ্ধা যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরেই তো আমরা মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পারবো কিনা বলেন? আরো যারা পারবো কিনা? এখন সবাই মিললে আকীদা ঠিক করেন। কেন বলতেছি? কারণ আছে। এত বড় দাড়ি নিয়া মাথার মধ্যে এমনি রুমাল দে শাইখ, ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির। আমরার মতন 12টার পরে 1টার পরে এমন হাজার লোক নিয়ে জীবনে এরা ওয়াজ করার চান্স নাই। শুনলে না করতো ইতা কি ভাবলি খা ইতা ইউটিউবের ব্যবসা করে, উল্টা পাল্টা একটা ফতুয়া দে, এটা যত ভিউয়ার্স হইব হ্যাঁ একটা ব্যবসা ইনকাম করতে পারবো। এটা হলো একটা ইনকাম করার ধান্দা আর কি, বুঝেন না ব্যাপারটা? যে একটা উল্টা পাল্টা একটা ফতুয়া দিয়ে দিলাম, এটা বাইরে লয়ে গেলো, ভিউয়ার্স হইলে ফাঁকে আমার ডলার ঢুকতে পাইলো। এই জন্য আমি বলি এই মৌলবীরা ডলার খায়া কালার ফাল্টায়, কথা কন ঠিক কিনা? ইদানিং ইদানিং একটা জিনিস খেয়াল করছেন না আপনারা, আমাদের অনেক হুজুর আর দোয়ার ভাষাই পাল্টাই গেছে, টেহা দিলে দোয়ার ভাষা পাল্টাই জায়গা। আর অহন তো সুদের ওয়াজ করোই না মৌলবীর, হ্যাঁ ওয়াজ করে ডরা 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 ওয়াজ করো না। সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো তুমি ডরাও কিনলে গিয়া, তুমি ডরাও দু হিডা হিডা হিডা। আমরা যে কই এই দেশে একমাত্র পিওর শিওর একদম নিট এন্ড ক্লিন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা টাকার কাছে ঈমান বিক্রি করে না, ঠিক কিনা বলেন? কি মৌলবী? গুমটা মৌলবী। ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস। উনি বলতেছে কবরে নবীর উপরে দরুদ ও সালাম পড়লে নবী শুনে না, এমনকি নবীর রওজা মুবারকের পাশে যায়ও যদি পড়ে তারপরও শুনে না। এরপর কি বলে জানেন? কবরের ভিতরে নবী আসার কোনো ক্ষমতা নাই। এখন আপনারা মাতার বাড়ির মানুষ বলেন কবরে কি নবী না ছবি? এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে? দুই হাত তুলে দেখেন না কেন?
এই বিশ্বাস আমাদের আছে কিনা বলুন। মারহাবাগন। কবরে নবী আসার ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ। যারা এই বিশ্বাসটা করবেন দেখবেন মা বাপ চাইরা কবরে গেছেন, দেখবেন আমার নবী 2 হাত তুলে আপনাকে রিসিভ করবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন মাতার বাড়িতে গুরুস্থান আছে কিনা? কয় বছর আগের গুরুস্থান? কয় বছর হইব? 200 বছর। কয়শো বছর? ইতিহাস জানবেন না একটা। কবরে দেওয়ার পরে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে। সারা জীবন মনে করছেন ফ্যাটটা মনে ফুটটা জায়গা, ঠিক না? এই নাকটা পচে যাবে। নাকটা সর্বপ্রথম এটা নরম, পেটের ভিতর থেকে কীড়াগুলা এই নাক দিয়ে প্রথম বের হবে, পোকাগুলা। বাইরে বাইরে সবাই খবর দিবে একটা দারুণ খাবার পাইছি, তাড়াতাড়ি আসো। পোকামাকড় লাইন দিয়ে কবরে ঢুকবে। 3 দিন পরে নাকটা পচে যাবে। 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। এরপরের স্টেপটা চোখগুলা খুলে যাবে। এরপরে পেটটা ফেটে যাবে। এরপরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দিবে। এরপরে আপনার হাড্ডির যে জোড়া একের পর এক পাট পাট পরে থাকবে। বাবাজানরে বলছিলাম গুরুস্থানের বয়স কত, তিনি বললেন 150 বছর। এখন ইতিহাস বলতেছে আপনার আজকে থেকে 60 বছর আগে যে মারা গেছে, 60 বছর যখন পূর্ণ হয় একটা মানুষের হাড্ডিও কবরে আর বাকি থাকে না, সব মাটির সঙ্গে মিশে যায়। তার মানে কি, আমার দাদা যদি মরে গিয়ে থাকে, আমার দাদার বাপ যদি মরে গিয়ে থাকে, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? তো আমার দাদার যেই দশা আমারও কি আরেক দশা হবে নাকি? এই জন্য যুবক, প্রশ্ন আছে। আপনার হাড্ডি পচে গেল, আপনার বডি পচে গেল, আপনি যাই বলেন না বলেন, যত অপবাদই দেন না কেন,